আল্লাহ তাআলা বলেন, গোলাম তুমি যদি প্রকৃত ঈমানদার হও, কোরআনে মাজিদের তেলাওয়াত শুনলে পরে তোমার ভালো লাগা কাজ করবে। এই কোরআন যদি তুমি শোনো, আমি আল্লাহ জানায়া দিলাম তোমার ঈমান বাড়ায়া দিব, আমার সাথে তোমার মহব্বত এবং ভালোবাসা হয়ে যাবে। কারণ কোরআন কালামুল্লাহ, কোরআন আল্লাহ তাআলার কথা। কোন মানুষ যদি কোরআনে মাজিদ তেলাওয়াত করে, স্বয়ং আল্লাহ তাআলার সঙ্গে ডাইরেক্ট কথা হয়ে যায়। সুবহানাল্লাহ। ঈমানদারের 3 নাম্বার গুণ আল্লাহ তাআলা বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন, ঈমানদার, প্রকৃত ঈমানদার যারা হবে তারা সর্বোচ্চ তাওয়াক্কুল করবে এবং ভরসা করবে আল্লাহ তাআলার উপরে। জোরে বলেন, ঈমানদার ভরসা করবে কার উপরে? আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আমার আল্লাহ বলেন, ঈমানদার রে, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যেই ব্যক্তি আল্লাহ তাআলার উপরে ভরসা করবে, আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহ তাআলা বলেন ওই ঈমানদারের জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাব। কারণ ভরসা করব আল্লাহর উপরে। আমার খাওয়ানেওয়ালা একমাত্র আল্লাহ। আমার খাওয়ানেওয়ালা আমার ছেলে না, বিদেশ আমারে খাওয়ায় না, চাকরি আমারে লালন পালন করে না, চাকরি আমারে লালন পালন করে না, চাকরি আমারে খাওয়াই না, আমারে খাওয়াই আমার আল্লাহ। আমার রিজিক দেয় আল্লাহ, আমার জবানে কথা বলার শক্তি দেন আল্লাহ, আমার কান দ্বারা শ্রবণ শক্তি দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। গোলাম রে, এই দুনিয়া দেখার জন্য দৃষ্টি শক্তি আমি আল্লাহ তাআলা দিলাম, শ্রবণ শক্তি আমি আল্লাহ দিলাম, মেধা দিলাম, বুদ্ধি দিলাম। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, অজানা বিষয় আমি আল্লাহ তাআলা জানাইলাম। ও বান্দা, শিশু থেকে আমি আল্লাহ যুবক বানাইলাম, যুবক থেকে বৃদ্ধ বানাইলাম। আল্লামাহুল বায়ান, কথা বলার শক্তি আমি আল্লাহ তাআলা দিলাম। এই জন্য কথা আমি বলি না, আল্লাহর তৌফিকে আল্লাহ তাআলা আমারে বলায়। আমি এখানে আসি নাই, আমার আল্লাহ এনেছেন। আমি এখানে শুনি নাই, শুনান কে? আর জোরে বলেন, শুনান কে? হুয়া ইউহয়ী ওয়া ইউমীত, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া। আমার জীবনের মালিক আল্লাহ, আমার যৌবনের মালিক আল্লাহ। আমি ভরসা করব এক আল্লাহর উপরে, ঠিক না বেঠিক? এই জন্যই তো রব্বুল আলামিন বলেন, ঈমানদারের 3 নম্বর গুণ লাগবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদার তাওয়াক্কুল করবে একমাত্র আল্লাহর উপরে। তাহলে ঈমানদারের 5 গুণের মধ্যে 1ম নম্বর গুণ, ঈমানদার আল্লাহর নাম শুনলে ভীত সন্ত্রস্ত হইবে। ঈমানদার কোরআনে হাকিমের তেলাওয়াত শুনলে ঈমানদারের ঈমান বাড়বে। 3 নম্বর, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন, ঈমানদার সর্বোচ্চ তাওয়াক্কুল এবং ভরসা করবে আল্লাহ তাআলার উপরে। 4 নম্বর, আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। ও ঈমানদার, যারা প্রকৃত ঈমানদার হইতে চাও, আমি আল্লাহ জানা দিলাম যারা 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করবে। কারণ নামাজ ছাড়া প্রকৃত ঈমানদার হওয়ার কোনো ধরনের কোনো ফাঁকফোকর সুযোগ নেই। এজন্য রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। রব্বুল আলামিন বলেন, ঈমানদারের 4র্থ নম্বর গুণের নাম, ঈমানদার নামাজ কায়েম করবে। কারণ আমার কাজ বড় না, আমার খাওয়া দাওয়া আমার বড় না, আমার নামাজ হইল আমার সর্বোচ্চ ইবাদত। ঈমানের পরে সর্বোচ্চ ইবাদতের নাম হইল নামাজ। সবাই বলেন, ঈমানের পরে সর্বোচ্চ দায়িত্বের নাম কি? আর জোরে বলেন, মুসলমান ভাইয়েরা আমার। এই জন্য বলতেছিলাম, ঈমানদারের 1 নম্বর গুণ সর্বোচ্চ মহব্বত, ভালোবাসা থাকবে আল্লাহর। 2 নম্বর, আল্লাহ তাআলা বলেন,
ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা বলেন ঈমানদার যখন কোরআনের তেলাওয়াত শুনবে, ঈমানদারের কোরআন তেলাওয়াত শুনলে ঈমানদারের ঈমান বাড়বে। কারণ কোরআন হইল কালামুল্লাহ, কোরআন নাজিল করেছেন আপনার আমার আল্লাহ। কোরআন মানুষের কোনো বানানো গ্রন্থ না। কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা বলে বান্দা কোরআন আমি নাজিল করলাম। কোরআন হইল আল্লাহ তাআলার কালাম। এইজন্য আল্লাহ তাআলা বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলেন কোরআন আমি আল্লাহ তাআলা পৃথিবীতে নাজিল করলাম। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহ তাআলা বলেন সূর্য আসমান এবং জমিনের মালিক যে আল্লাহ, সেই আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করলাম। এই কোরআনকে যদি আবার বলেন ও কোরআন তুমি কার উপরে অবতীর্ণ হয়েছ, কোরআন কিন্তু সেটাও জবাব দিয়ে দেবে। কোরআনে আল্লাহ তাআলা প্রমাণ স্বরূপ রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ, কোরআন হইল আমার নাজিলকৃত একটা কিতাবের নাম। এজন্য কোরআনকে বলা হয় কালামুল্লাহ। কোরআন নাজিল করলাম আমি আল্লাহ। কার উপরে নাজিল করলাম রে বান্দা? নাজিল করেছি ওনার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে কারীমকে আমি আল্লাহ আরবি ভাষায় নাজিল করলাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আমি আল্লাহ তাআলা নাজিল করলাম। কোন ভাষায় নাজিল করলাম? আল্লাহ তাআলা বলেন বান্দা অন্য কোন ভাষায় আমি আল্লাহ কোরআন নাজিল করি নাই। আল্লাহ তাআলা বলেন বিলিসানিন আরবিয়্যিম মুবিন। আমি আল্লাহ তাআলা কোরআনে মাজিদকে সর্বোচ্চ সম্মানিত ভাষা, আমি আল্লাহ কোরআনকে আরবি ভাষায় নাজিল করলাম রে বান্দা। কি জন্য আরবি ভাষায় নাজিল করলাম? আল্লাহ তাআলা 12 নম্বর পারা সূরাতুল ইউসুফের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলে বান্দা ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ তাআলা বলেন এই 30 পারা কোরআন আমি আল্লাহ তাআলা আরবি ভাষায় নাজিল করেছি রে বান্দা। কারণ আরবি ভাষা এটা জান্নাতীদের ভাষা। জান্নাতীদের ভাষা আল্লাহ তাআলা আরবি বানা দিবে। কবরবাসীদের ভাষা আল্লাহ তাআলা আরবি বানা দিবে। আমার আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহ কোরআনকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নাজিল করলাম। কোন ভাষায় নাজিল করলাম? আল্লাহ তাআলা বলেন আরবি ভাষায় আমি আল্লাহ তাআলা নাজিল করলাম। ও বান্দা কি জন্য নাজিল করলাম? আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাকিলুন। ও বান্দা তুমি যেন বুঝতে পারো, তোমার যেন সুন্দর করে উপলব্ধি হয়ে যায়, কোরআন যেন বুঝতে পারো। কোরআনকে সহজ বানায়া আমি আল্লাহ তাআলা দিলাম। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন। আমি আল্লাহ তাআলা কোরআনকে সহজ বানায়া দিলাম রে বান্দা। ও বান্দা কোরআনকে আমি আল্লাহ সহজ বানায়া দিলাম। এত সহজ কোনো গ্রন্থ পৃথিবীর জমিনে নাই। কারণ কোরআন এত সহজ, কোরআনকে আল্লাহ তাআলা এত সহজ বানাইছে। পৃথিবীতে কোনো গ্রন্থের হাফেজ আপনি খুঁজে পাবেন না। তাওরাতের হাফেজ সারা পৃথিবী মিললেও একজন পাওয়া যাবে না। জাবুরের হাফেজ পাওয়া যাবে না। ইনজিলের হাফেজ পাওয়া যাবে না। পৃথিবীতে আরো যত ধরনের গ্রন্থ আছে, যত ধরনের বই আছে, যত ধরনের কিতাব আছে, কিন্তু কোনো কিতাব, কোনো বই, কোনো গ্রন্থের কোনো হাফেজ পাওয়া অনেক কষ্টকর হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন গোলাম সূরাতুল কমরের একটা আয়াতে আল্লাহ তাআলা, সূরাতুল কমরের একাধিক আয়াতে আল্লাহ তাআলা বারবার বলেছেন বান্দা ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন। ও বান্দা, ও নারী, ও যুবক, ও বৃদ্ধ বাবা
বাবাজি, আমার আল্লাহ বলেন কোরআনকে আমি আল্লাহ তাআলা সহজ বানাইলাম। কোরআন সহজ, এমন সহজ, এমন কোরআনের এমন সহজ আল্লাহ তাআলা বানিয়েছেন। এত সহজ হওয়ার কারণ হইল কোরআনই এমন একটা গ্রন্থের নাম যে কোরআনের হাফেজ আল্লাহ তাআলা লক্ষ 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 হাজার হাজার নাবালেগ বাচ্চাদেরকে দিয়া পর্যন্ত আল্লাহ মুখস্থ করা দেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইজান, কারণ কোরআন সহজ বানাইছেন আল্লাহ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, আল্লাহ তাআলা বলে বান্দা কোরআনকে আমি আল্লাহ সহজ বানায় দিলাম। এই জন্য দেখবেন কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা অসংখ্য গণিত বড় ছাত্র নয়, ছোট ছোট 6 বছর 8 বছর 12 বছরের সন্তানদেরকে দিয়া আমার আল্লাহ কোরআন মুখস্থ করাইয়া আল্লাহ প্রমাণ করতে চান, ও বান্দা কোরআন আমি আল্লাহ তাআলা সহজ বানাইলাম, কোরআন আমি আল্লাহ নাজিল করলাম। ও বান্দা কোরআন আমি নাজিল কইরা এই জিম্মাদারি আমি আল্লাহ কাউকে দেয় নাই, কোন নবীকে আমি আল্লাহ এই দায়িত্ব দেয় নাই, কোন রাসূল এবং পয়গম্বরকে কোরআন হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ ছেড়ে দেয় নাই, কোন মাখলুকের কাছে আমি কোরআনের হিফাজতের দায়িত্ব দেয় নাই। কিন্তু কোরআন এমন একটা গ্রন্থের নাম, আল্লাহ তাআলা বলে বান্দা কোরআন আমি নাজিল করলাম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা আমি আল্লাহ জানা দিলাম কোরআন আমি আল্লাহ তাআলা নাজিল করলাম। এই কোরআনের হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা রেখে দিলাম। সূরাতুল হিজরের আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনে মাজিদ আমি আল্লাহ নাজিল করলাম এবং কোরআনের এই হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে রেখে দিলাম। এই জন্য আমার নবী বলেন, উম্মত তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহি। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, উম্মত আমি নবী চলে যাই, দুইটা জিনিস তোমাদের জন্য রাইখা গেলাম। এক নাম্বার, এই দুই জিনিসের উপরে যদি তোমরা আমল করো, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা যদি দুইটা বিষয়ের উপরে দুইটা জিনিসকে আঁকড়া ধরো মজবুত করে দৃঢ়তার সাথে, তোমরা যদি দুইটা জিনিসকে আঁকড়া ধরতে পারো, আমি নবী জানা দিলাম ও উম্মত কখনো তোমরা গোমরাহ হইবা না, কখনো তোমরা ধ্বংস হইবা না। দুই জিনিসের মধ্যে প্রথম নম্বর বিষয়ের নাম কিতাব আল্লাহ তাআলার কোরআন। এই কোরআন অনুযায়ী তোমার জীবনকে যদি চালাও রে বান্দা, আমি নবী জানা দিলাম আল্লাহ তাআলা তোমাদেরকে সম্মান বাড়ায়া দিবে। কারণ আমার নবী বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। আমার ভাইজান দিল দিয়ে বুঝবেন, অত্যন্ত তাৎপর্যপূর্ণ আলোচনা। আমার নবী বলেন, উম্মত ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। আমার নবী বলেন, আল্লাহ তাআলা কাউকে কাউকে সম্মান দেয় কোরআনের কারণে। কোরআন যার সিনায় থাকবে, কোরআন যার জবানে থাকবে, কোরআনের আজমত মুহাব্বত যার ভেতরে থাকবে, আমার নবী বলেন তাদের সম্মান আল্লাহ তাআলা বাড়ায় দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মনোযোগ একবারই নাই। এখানে কি এদিকে চায়া থাকবার লাগে আমার দিকে চান? আপনারা কথাগুলো একেবারেই গুরুত্ব নেই, বুঝি না, এত অবহেলা করলে হবে? বা একটু খেয়াল করে শুনেন, বুঝতেছেন কথা? কথা বলতে অনেক কষ্ট হয়, যেন আপনারা খেয়াল না করলে বুঝবেন না। আপনাদের জন্য এটা উচিত, যারা বসে থাকে তাদের জন্য উচিত হইল বক্তাকে বোঝানো যে আপনার কথা আমি বুঝতেছি। এটা আপনাদের দায়িত্ব আছে, আসলেই চলবে না। মহব্বত করে আসছেন, একটু শুনেন, পারবেন না ইনশাআল্লাহ? মুসলমান ভাইয়েরা আমার, এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি, এটা বন্ধ করে এই
এটা বুঝতেছি কিন্তু আমি আগের থেকে তোমরা এই শয়তানি করো করে একটা বন্ধ একটা চালু কেন আনছো এগুলো দুটোটা চালু বুঝাও আমার কানে আওয়াজ হয় না করে নিজের সেভ করে রাখে নিজের মুসলমান ভাইরা আমার খেয়াল করেন আল্লাহর নবী বলেন উম্মত قال النبي صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين আল্লাহর নবী বলেন কোরআন এমন একখানা কিতাবের নাম কোরআন এমন একটা গ্রন্থের নাম যে কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা বহু মানুষকে সম্মান দান করেন কোরআনের আজমত কোরআনে হাকিমের মোহাব্বত কোরআনে হাকিমের তেলাওয়াত অথবা কোরআন যার সিনাই থাকবে তাদেরকে আল্লাহ তাআলা সম্মান মর্যাদা দুনিয়ায় শুধু বাড়াই না পরকালের জমিনেও আল্লাহ তাআলা বাড়ায়া দিবে এইজন্য আল্লাহর নবী বলে আমি দুইটা জিনিস তোমাদের মধ্যে রেখে গেলাম এক নাম্বার কোরআনে মাজিদ এই কোরআনের মোহাব্বত আমাদের থাকার দরকার আছে না নাই আরো জোরে বলেন থাকার দরকার আছে না নাই এইজন্য আল্লাহ তাআলা বলেন মুমিন যারা হবে তাদের গুণ লাগবে 5টা বলেন কয়টা আরো জোরে বলেন কয়টা এক নাম্বার গুণ আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আমার আল্লাহ বলেন মুমিন তো তাকেই বলা হয় যার সামনে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হইলে যার সামনে আল্লাহ আল্লাহ এই নাম উচ্চারণ করা হইলে পড়ে ঈমানদারের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয় ঈমানদারের অন্তরের মধ্যে জালজালা তৈরি হয়ে যায় ঈমানদারের কাছে আমার নাম সর্বোচ্চ মহব্বতের নাম আল্লাহ তাআলার নামের চাইতে কোনো নাম আমার কাছে প্রিয় হইতে পারে না ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ আল্লাহ তাআলা বলেন যারা ঈমানদার ও বান্দা যারা ঈমানদার যারা কামিয়াবি ঈমানদার প্রকৃত ঈমানদার তাদের কাছে আমার নাম আমার মহব্বত সর্বোচ্চ বেশি তারা সব কিছু ছাড়তে পারে প্রয়োজন বোধে দুনিয়া ছাড়তে পারে নিজের বিবি সন্তানকে পর্যন্ত ছাড়তে পারে দল পর্যন্ত ত্যাগ করতে পারে কিন্তু আল্লাহর নাম আল্লাহ পাকের মহব্বত ঈমানদার কখনো ছাড়তে পারে না ঠিক না বেঠিক প্রকৃত ঈমানদারের 2 নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন প্রকৃত ঈমানদার হবে ওই ব্যক্তি ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকৃত ঈমানদার তাকে বলা হয় যার 2 নম্বর গুণ এই থাকবে তার সামনে কোরআনে মাজিদের তেলাওয়াত করলে তার ঈমান বাড়বে এজন্য কোরআন শুনলে ভালো লাগে না খারাপ লাগে আরো জোরে বলেন ভালো লাগে না খারাপ লাগে আল্লাহ তাআলা বলেন গোলাম তুমি যদি প্রকৃত ঈমানদার হও কোরআনে মাজিদের তেলাওয়াত শুনলে পরে তোমার ভালো লাগা কাজ করবে এই কোরআন যদি তুমি শোনো আমি আল্লাহ জানায়া দিলাম তোমার ঈমান বাড়ায়া দিব আমার সাথে তোমার মহব্বত এবং ভালোবাসা হয়ে যাবে কারণ কোরআন কালামুল্লাহ কোরআন আল্লাহ তাআলার কথা কোন মানুষ যদি কোরআনে মাজিদ তেলাওয়াত করে স্বয়ং আল্লাহ তাআলার সঙ্গে ডাইরেক্ট কথা হয়ে যায় সুবহানাল্লাহ ঈমানদারের 3 নাম্বার গুণ আল্লাহ তাআলা বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহ তাআলা বলেন ঈমানদার প্রকৃত ঈমানদার যারা হবে তারা সর্বোচ্চ তাওয়াক্কুল করবে এবং ভরসা করবে আল্লাহ তাআলার উপরে জোরে বলেন ঈমানদার ভরসা করবে কার উপরে আল্লাহ তাআলা বলেন ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু আমার আল্লাহ বলেন ঈমানদার রে ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ যেই ব্যক্তি আল্লাহ তাআলার উপরে ভরসা করবে আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করবে আল্লাহ তাআলা বলেন ওই ঈমানদারের জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাব কারণ ভরসা করব আল্লাহর উপরে আমার খাওয়ানেওয়ালা একমাত্র আল্লাহ আমার খাওয়ানেওয়ালা আমার ছেলে না বিদেশ আমারে খাওয়ায় না চাকরি আমারে লালন পালন করে না চাকরি আমারে লালন পালন করে না চাকরি আমারে খাওয়ায় না আমারে খাওয়ায় আমার আল্লাহ আমার রিজিক দেয় আল্লাহ আমার জবানে কথা বলার শক্তি দেন আল্লাহ
আমার কান দ্বারা শ্রবণ শক্তি দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা। গোলাম রে, এই দুনিয়া দেখার জন্য দৃষ্টিশক্তি আমি আল্লাহ তাআলা দিলাম, শ্রবণ শক্তি আমি আল্লাহ দিলাম, মেধা দিলাম, বুদ্ধি দিলাম। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, অজানা বিষয় আমি আল্লাহ তাআলা জানাইলাম। ও বান্দা, শিশু থেকে আমি আল্লাহ যুবক বানাইলাম, যুবক থেকে বৃদ্ধ বানাইলাম। আল্লামাহুল বায়ান, কথা বলার শক্তি আমি আল্লাহ তাআলা দিলাম। এই জন্য কথা আমি বলি না, আল্লাহর তৌফিকে আল্লাহ তাআলা আমারে বলায়। আমি এখানে আসি নাই, আমার আল্লাহ এনেছেন। আমি এখানে শুনি নাই, শোনান কে? আর জোরে বলেন, শোনান কে? হুয়া ইউহয়ী ওয়া ইউমীত, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া। আমার জীবনের মালিক আল্লাহ, আমার যৌবনের মালিক আল্লাহ। আমি ভরসা করব এক আল্লাহর উপরে, ঠিক না বেঠিক? এই জন্যই তো রব্বুল আলামিন বলেন ইমানদারের তৃতীয় নম্বর গুণ লাগবে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদার তাওয়াক্কুল করবে একমাত্র আল্লাহর উপরে। তাহলে ইমানদারের 5 গুণের মধ্যে প্রথম নম্বর গুণ, ইমানদার আল্লাহর নাম শুনলে ভীত সন্ত্রস্ত হইবে। ইমানদার কোরআনে হাকিমের তেলাওয়াত শুনলে ইমানদারের ঈমান বাড়বে। 3 নম্বর ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন ইমানদার সর্বোচ্চ তাওয়াক্কুল এবং ভরসা করবে আল্লাহ তাআলার উপরে। 4 নম্বর আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। ও ইমানদার, যারা প্রকৃত ইমানদার হইতে যাও, আমি আল্লাহ জানায়া দিলাম যারা 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করবে। কারণ নামাজ ছাড়া প্রকৃত ইমানদার হওয়ার কোনো ধরনের কোনো ফাঁকফোকর সুযোগ নেই। এই জন্য রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। রব্বুল আলামিন বলেন ইমানদারের 4র্থ নম্বর গুণের নাম, ইমানদার নামাজ কায়েম করবে। কারণ আমার কাজ বড় না, আমার খাওয়া দাওয়া আমার বড় না, আমার নামাজ হইল আমার সর্বোচ্চ ইবাদত। ঈমানের পরে সর্বোচ্চ ইবাদতের নাম হইল নামাজ। সবাই বলেন ঈমানের পরে সর্বোচ্চ দায়িত্বের নাম কি? আর জোরে বলেন ইমানদারের সর্বোচ্চ দায়িত্বের নাম কি? ঈমানের পরে সর্বোচ্চ জিম্মাদারির নাম হইল আল্লাহ তাআলার ইবাদত। কারণ আমার আল্লাহ বলেন ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। গোলাম রে, আমি আল্লাহ মানুষ এবং জিন্নাতকে আমার গোলামির জন্য বানাইলাম। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও বান্দা, যতদিন পৃথিবীতে থাকবা মওত পর্যন্ত আমার গোলামি করবা। কারণ নামাজ এমন একটা ইবাদতের নাম, খেয়াল করে বুঝবেন রে আমার আব্বাজান। আল্লাহর নবী বলেন নামাজ এমন একটা ইবাদতের নাম, এর বিধান আল্লাহ তাআলা আমার মিরাজের মধ্যে দাওয়াত দিয়া নিয়ে আল্লাহ তাআলা নামাজ হাদিয়া দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা মিরাজে আমার আপনার নবীর হাদিয়া দিয়েছেন। ও ভাইরা আমার, নামাজ এমন একটা ইবাদতের নাম। আল্লাহর নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী বলেন নামাজ এমন একটা ইবাদতের নাম, যেই নামাজের হিসাব হাসরের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম জিজ্ঞাসা করবে। আমারে আপনারে দল সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে না। সর্বপ্রথম মুমিনকে আল্লাহ তাআলা বলবে তুমি যে কালিমা পড়ছিলা হিসাব দাও, নামাজ তোমার ঠিক আছে কিনা। ফজর, জোহর, আসর, মাগরিব, এশারের নামাজ তোমার ঠিক আছে কিনা। কারণ নামাজ হইল এমন ইবাদতের নাম, সর্বপ্রথম হাসরের মাঠে নামাজের হিসাব হবে। এবং জাহান্নামেও মানুষ যাবে নামাজ না পড়ার কারণে। কারণ জাহান্নামে মানুষ যাবে সাধারণত 4টা কারণে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন।
আল্লাহ তাআলা সূরাতুল মুদ্দাসসিরের এই 4টা আয়াতের মধ্যে জানায়া দিয়েছেন জাহান্নামীরা জাহান্নামে যাবে 4 কারণে। সর্বপ্রথম যেই কারণ, জাহান্নামীরা নিজেরাই বলবে আল্লাহ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, নামাজ তোমরা পড়তা আমরা পড়ি নাই। বেনামাজিরা নিজে বলবে আল্লাহ আমরা মুসল্লি ছিলাম না, দুনিয়ার জমিনে নামাজ না পড়ার কারণে আমরা জাহান্নামে আসছি। তাহলে নামাজের কতটা গুরুত্ব আমার ভাইরা, আমার বাবাজিরা খেয়াল করে শুনেন। নামাজ হইল এমন ইবাদতের নাম যেই নামাজটা রহমাতুল লিল আলামিনকে আল্লাহ মেরাজের মধ্যে হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। নামাজ এমন একটা বন্দেগীর নাম যেই নামাজের হিসাব আসরের ময়দানে আগে নিবেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সূরা আনকাবুতে আল্লাহ তাআলা বলেন নামাজ এমন একটা বন্দেগীর নাম, নিশ্চয়ই আমি আল্লাহ জানায়া দিলাম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ হলো এমন একটা বন্দেগীর নাম, নামাজ হইল খারাপ অন্যায় অপরাধ জুলুম ব্যভিচার থেকে নামাজই বাঁচায় রাখে। নামাজই এমন ইবাদতের নাম, নামাজ না পড়ার কারণে জাহান্নামীরা সর্বপ্রথম জাহান্নামে যাবে। তাহলে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। জাহান্নামে যারা যাবে সর্বপ্রথম কারণ হইল নামাজ না পড়া। তাহলে এই নামাজ ইমানদার হইতে গেলে পড়া লাগবে কি লাগবে না? এই জন্য রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করবে 4 নম্বরে। 5 নম্বর আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, 4 নম্বরে যারা নামাজ আদায় করবে। 5 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেন ইমানদারের 5 নম্বর গুণ হইল, ইমানদার এমন ব্যক্তিকে বলা হয়, ইমানদার ওই বান্দাকে বলা হয়, ইমানদার ওই বান্দিকে বলা হয়, ইমানদার ওই যুবক এবং যুবতীদেরকে বলা হয় যারা আল্লাহর দেওয়া সম্পত্তি থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহর রাস্তায় সদকা করে। কারণ সদকার এমন দাম, আল্লাহর নবী বলেন, খেয়াল করে শুনেন, হযরত আনাস থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন ইন্নাস সাদাকাতা লা তুতফিউ গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মিতাতাস সুই। আল্লাহর নবী বলেন যারা সদকা করবে, ও গোলাম, ও আমার উম্মত, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ গাদাবার রাব্বি। 1 নাম্বার দান সদকার ফজিলত হইল, আল্লাহর নবী বলেন দান সদকা নিশ্চয়ই আল্লাহর রাগ গুসা দূর কইরা দেয়। ওয়া তাদফাউ মিতাতাস সুই, রাসূল বলেন উম্মত দান সদকার এত ফায়দা, আল্লাহর নবী বলেন ওয়া তাদফাউ মিতাতাস সুই, কেউ যদি দান সদকা করে, দান সদকা অপমানজনক বেইজ্জতির মরণ থেকে বান্দাকে বাঁচায় রাখবে। অর্থাৎ যারা দান সদকার উপরে আমল করবে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে বেইজ্জতির মরণ দিবে না। আল্লাহ তাআলা দানের কারণে মরণটাকে খাতেমা বিল খাইর নসিব করে দিবেন। এই জন্য একটু আগে যে আমাদের উস্তাদে মুহতারাম আল্লামা শাইখ সাজিদুর রহমান দোয়ার মধ্যে বলেছেন আল্লাহ আমাদেরকে খাতেমা বিল খাইর নসিব করো, মানে হইল আমাদের শেষটা যেন সম্মানজনক হয়, মৃত্যুটা যেন সম্মানজনক মরণ হয়। আল্লাহর নবী বলেন উম্মত তোমরা যদি দান সদকা আদায় করো ওয়া তাদফাউ মিতাতাস সুই, আল্লাহ তাআলা অপমানজনক মরণ থেকে বাঁচায় রাখবে। তাহলে মুসলমান ভাইরা রে আমার, প্রকৃত ঈমানদার যারা, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন 5টা গুণ তোমাদের থাকা লাগবে। একটু খেয়াল করে শুনেন, আলোচনা শেষ দিকে আল্লাহ তাআলা বলেন ঈমানদার যারা হবে, প্রকৃত ঈমানদার, 1 নাম্বার গুণ লাগবে, ঈমানদার সর্বোচ্চ মহব্বত করবে আল্লাহকে। জোরে বলেন আমরা সর্বোচ্চ মহব্বত আজকে থেকে কারে করব? আরো জোরে বলেন কাকে করব? 1 নাম্বার ঈমানদার আল্লাহ তাআলাকে বেশি মহব্বত করবে। 2 নাম্বার কোরআনে কারীমের তেলাওয়াত শুনবে, কোরআন জবানে পড়বে, কোরআনকে আজমত মহব্বত করবে। 3 নাম্বার আল্লাহ তাআলার উপরে সদা সর্বদাই ভরসা করবে, তাওয়াক্কুল করবে। 4 নাম্বার 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করবে, 5 ওয়াক্ত নামাজ জীবনের মধ্যে কখনো ছাড়বে না। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ পর্যন্ত ঈমানদার নামাজে লেগে থাকবে। পারলে দাঁড়ায় পড়বে, না পারলে বসে পড়বে, আবার যদি নাও বসতে পারে শুয়ে শুয়ে
পড়বে, শুয়েও যদি না পড়তে পারে ইশারার মাধ্যমে হইল নামাজ পড়া লাগবে, কারণ নামাজের হিসাব আগে হবে। নামাজি না হওয়ার কারণে মানুষ জাহান্নামে যাবে। নামাজ ওই এমন একটা ইবাদত যা আমার নবীর আল্লাহ তাআলা মেরাজে দাওয়াত দিয়া নিয়ে হাদিয়া দিছেন। তাহলে এই নামাজের দাম, গুরুত্ব, ফজিলত আছে না নাই? এই জন্য ইমানদারের 4th নম্বর কোয়ালিটি নামাজ আদায় করবে। 5ম নম্বর, ইমানদার আল্লাহর দেওয়া সম্পত্তি থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। এই 5 গুণ যাদের থাকবে আল্লাহ তাআলা বলে বান্দা উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, যাদের ভিতরে এই গুণাগুণ থাকবে আমি আল্লাহ জানা দিলাম তারা হলো আমার দফতরে প্রকৃত ইমানদার, হক্কানি ইমানদার। হক্কানি ইমানদার যদি কেউ হয়ে যায় আল্লাহ তাআলা বলে বান্দা হক্কানি ইমানদার যদি তুমি হয়ে যাও, আমারে যদি বেশি ভালোবাসো, কুরআন যদি তেলাওয়াত করো, আমার উপরে ভরসা করো, 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম আদায় করো, তুমি যদি দান করো, তোমারে তো ইমানদারের সার্টিফিকেট আমি আল্লাহ দিয়া দিলাম। এই 5 গুণ যদি হাসিল হয়ে যায় আমি আল্লাহ 3টা পুরস্কার তোমারে দান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। ও বান্দা, এই 5 গুণ যদি হাসিল হয়ে যায় 3 পুরস্কার আমি আল্লাহ তাআলা দান করব। 1 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের মান সম্মান আমি আল্লাহ বাড়ায়া দিব, ইজ্জত আমি আল্লাহ বাড়ায়া দিব, কারণ ইজ্জতের মালিক আমি আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ও বান্দা, ইজ্জত সম্মানের মালিক আমি আল্লাহ, সম্মানের মালিক আমি আল্লাহ, বেইজ্জতির মালিক আমি আল্লাহ। তুমি যদি ইমানদার হয়ে যাও 1 নম্বরে তোমার দাম দুনিয়ায় আমি আল্লাহ বাড়ায়া দিব, পরকালেও আমি আল্লাহ তাআলা তোমার দাম বাড়ায়া দিব। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়া মাগফিরাতুন, আমি আল্লাহ মাফ করে দিব, দুনিয়ায় মাফ করে দিব, পরকালেও আমি আল্লাহ মাফ করে দিব। তুমি যদি প্রকৃত ইমানদার হও 3 নাম্বার তোমার পুরস্কার আমি আল্লাহ তাআলা জানায়া দিলাম ওয়া রিজকুন কারীম। রব্বুল আলামিন বলেন বান্দা, প্রকৃত ইমানদার যদি তুমি হয়ে যায় ওয়া রিজকুন কারীম, তোমার রিজকে কারীম আমি আল্লাহ তাআলা দান করব। ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, পবিত্র রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিব। তাহলে ইমানদার যারা হবে তাদের গুণ 5টা। বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নাম্বার গুণ সর্বোচ্চ মহব্বত করা লাগবে আল্লাহ তাআলাকে। 2 নাম্বার কোরআনে মাজিদের তেলাওয়াত সদা সর্বদাই করতে হবে আজমত এবং মহব্বতের সাথে। 3 নাম্বার ভরসা করা লাগবে আল্লাহ তাআলাকে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। 4 নাম্বার 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করতে হবে। 5 নাম্বার দান খায়রাত সাদাকা আদায় করতে হবে। এই 5 গুণ যাদের থাকবে তাদের 3টা পুরস্কার। বলেন কয়টা পুরস্কার? 1 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা বলেন তোমাদের দরজা বাড়ায়া দিব, মর্যাদা বাড়ায়া দিব, সম্মান বাড়ায়া দিব, ইজ্জতের কখনো কমতি হবে না রে বান্দা। 2 নাম্বার আমি আল্লাহ দুনিয়া আখিরাত উভয় জাহানে তোমাদেরকে মাফ করে দিব। 3 নাম্বার আমি আল্লাহ তাআলা সর্বোচ্চ সম্মানজনক ইজ্জতের রিজিক, হালাল রিজিক দেব, যেই রিজিকের মধ্যে বরকতে আমি আল্লাহ ভয়রা দিব। তাহলে এই 5 গুণ আমরা আমাদের জীবনে অর্জন করার দরকার। জোরে জোরে বলেন আছে না না? 5 গুণ সহজ আমল। সূরা আনফালের আয়াতগুলো আপনারা যারা শুনছেন তারা লাভবান হয়েছেন, যারা বুঝেন নাই আবারও বলি, ইমানদারের, প্রকৃত ইমানদারের, আল্লাহর খাতায় যারা ইমানদার তাদের গুণ 5টা। বলেন কয়টা? 1 নাম্বার মহব্বত, আজমত, মহব্বত সর্বোচ্চ যাকে করতে হবে তিনি কে? আল্লাহ তাআলাকে। মনে থাকবে না ইনশাআল্লাহ? 2 নাম্বার কোরআনে মাজিদের তেলাওয়াত করা, কোরআনে মাজিদের তেলাওয়াত ঘরে চালু করা, কোরআনকে সর্বোচ্চ আজমত মহাব্বত করা। পারবো না ইনশাআল্লাহ? কোরআনে মাজিদের তেলাওয়াত এই দারুস সালাম মাদ্রাসায় তেলাওয়াত করা হয়। আপনারা এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন। কোরআনে মাজিদের মহাব্বত, ইমানের মহাব্বত, কোরআনে মাজিদের তেলাওয়াত স্বয়ং আল্লাহ পাকের সাথে ডাইরেক্ট কথা। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। যে যেখানে আছেন বসে থাকেন, যে কথাগুলো বলছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করুক। সকলেই বসেন। আপনাদের মনোযোগ আরও থাকলে আরও আলোচনা করতাম, যতটুকু করছি আল্লাহ যেন এর মধ্যে আমাদের দুনিয়া আখিরাতে উত্তম বদলা দান করেন। সবাই বলেন আমিন। আমার পরেও আরও আমন্ত্রিত ওলামায়ে কেরাম
মূল আলোচক বৃন্দগুলো সবাই উপস্থিত আছেন। বিশেষ করে উস্তাদে মহতারাম প্রবীণ বর্ষিয়ান আলেমিদিন হজরত মাওলানা ফরিদউদ্দিন হবিগঞ্জি সাহেব, উনি আছেন। প্রধান অতিথি হজরত মাওলানা মুফতি আফসারউদ্দিন সিদ্দিকী, দুইজন গুরুত্বপূর্ণ আপনাদের আলোচক এখানে হাজির আছেন। সবাই একে বা দিগার আপনাদেরকে নসিহত শুনাইবেন। কেউ উঠবেন না, যারা বাহিরে আছেন সবাই মেহরবানি করে প্যান্ডেলের নিচে চলে